الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا سندنا حبيبنا ومولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ইতিহাস ঐতিহ্য শিক্ষা দীক্ষা যেই জনপদের সুনাম সুখ্যাতি পৌঁছে দিয়েছে সর্বত্র রাজবাড়ী জেলার ঐতিহ্যের প্রতিচ্ছবি ইসলাম প্রিয় তৌহিদ প্রিয় মানুষের প্রিয় জনপদ পাংশা উপজেলার হাবাসপুরের অন্তর্গত গুরুত্বপূর্ণ জনপদ মিয়াপাড়ায় অবস্থিত মিয়াপাড়া এতিমখানা ওলিল্লাহ বোর্ডিং কর্তৃক আয়োজিত মিয়াপাড়া দারুল আরকাম মডেল মাদ্রাসার অক্লান্ত প্রচেষ্টায় আয়োজিত অষ্টম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি মিয়াপাড়া এতিমখানা ওলিল্লাহ বোর্ডিং এর সভাপতি এবং মিয়াপাড়া দারুল আরকাম মডেল মাদ্রাসার সভাপতি হিসেবে যিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন এই জনপদের আপামর জনতার পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব শিক্ষানুরাগী সমাজসেবক ইসলাম প্রিয় মানুষের ভালোবাসার মানুষ মির্জা মোহাম্মদ দাউদ সাহেব আজকের মাহফিলের মূল উদ্যোক্তা যার অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টা আজকের মাহফিলকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে এসেছে অত্র মাদ্রাসার সম্মানিত কান্ডারি এবং যার তত্ত্বাবধানে মিয়াপাড়া এতিমখানা বোর্ডিং পরিচালিত হয় কুষ্টিয়া রাজবাড়ী এই জনপদের তৌহিদ প্রিয় মানুষের প্রাণের স্পন্দন বাংলাদেশের বর্তমান সময়ের সারা জাগানো জনপ্রিয় তরুণ দাঈল আল্লাহ আমার অত্যন্ত পছন্দের এবং কাছের মানুষ মাওলানা শেখ সাইদুল ইসলাম সাঈদ হাফিজাহুল্লাহ তাআলা গণ্যমান্য ব্যক্তিবর্গ পিতৃতুল্য সম্মানিত মুরব্বী বৃন্দ সন্তানতুল্য স্নেহাস্পদ শিশু কিশোর বৃন্দ তরুণ যুবক ভাইরা
পর্দার আড়ালে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তরাধিকারী মুমিনা মা এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, মিডিয়া ব্যক্তিত্বগণ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের রেসপন্সিবল পারসন, মাইকের আওয়াজ সাউন্ড সিস্টেমের মাধ্যমে যতদূর কথা শোনা যায়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা কথাগুলো শুনছেন শুনবেন, মুমিন মুমিনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। অমুসলিম ভাই বোনদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে থ্যাঙ্কস জানাচ্ছি, অভিনন্দন, ওয়েলকাম, কনগ্রাচুলেশন। কারণ আপনারা আমাদের কথাগুলো শুনতে বাধ্য নন, কিন্তু আমরা যারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া গোটা দেশে সফর করি, আমরা কোথাও অমুসলিম ভাই বোনদের দ্বারা মাহফিলে বাধাগ্রস্ত হই না। কোথাও ডিরেক্টলি অর ইনডিরেক্টলি আমাদের মাহফিল বন্ধ করার ক্ষেত্রে অমুসলিম ভাই বোনেরা কোথাও ভূমিকা রেখেছেন। অন্তত আল্লাহ তাআলা নগণ্য গোলামের কাছে এরকম কোনো নিউজ, কোনো ইনফরমেশন নেই। যদি কোথাও কোনো মাহফিল বাধাগ্রস্ত হয়, বক্তারা বাধাগ্রস্ত হন, কোনো মাহফিলে 144 জারি হয়, খোঁজ খবর নিয়ে দেখবেন এর পেছনে যারা ভূমিকা পালন করে এরাও লেবাসধারী, নামধারী এক শ্রেণীর মুসলমানদের বাচ্চা। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। পাংশাবাসী, রাজবাড়িবাসী শুনে রাখুন, আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, সভাপতি সাহেবের কোন সিদ্ধান্ত, সাইদ ভাইয়ের কোন সিদ্ধান্ত এই জমিনে কার্যকর হতে পারে, নাও হতে পারে। পৃথিবীর অন্য সকলের সিদ্ধান্ত কার্যকর হতে পারে, নাও হতে পারে, কিন্তু আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত এবং ইফেক্টিভ এবং কার্যকর। কিয়ামত পর্যন্ত কোরআনের আলো উচ্চকিত থাকবে, হাদিস সুন্নাহর দাওয়াত অব্যাহত থাকবে, ইসলামের প্রচার প্রসার চলছে, চলবে। বাধা আসতে পারে, বিপত্তি আসতে পারে, বাধার পার রচনা করা হতে পারে। কোরআন হাদিস সুন্নাহর আলোকে এক মুহূর্তের জন্য কোন শক্তি, দল, গোষ্ঠী, এমনকি পৃথিবীর সকল শক্তি মিলেও চেষ্টা চালালে, অপচেষ্টা চালালে সম্ভব হয়নি, হবে না, হবে না, হবে না, বলুন ঠিক না? আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 55তম সূরা, গুরুত্বপূর্ণ তাৎপর্যমণ্ডিত সূরা, মাদানী সূরা, 78টি আয়াতে কারিমা যেই সূরায় আল্লাহ তাআলা নাযিল করেছেন, সেই সূরা অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা, সূরা আর রহমানের প্রথম 4টা আয়াতে কারিমার আলোকে, কোরআন হাদিসের আলোকে, সুন্নাহর আলোকে, মুফাসসিরদের বর্ণনার আলোকে, বাস্তবতার নিরিখে, বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে, প্রয়োজনের আলোকে কিছু কথা তুলে ধরতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, বলুন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান, পরম করুণাময়, মেহেরবান, দয়াবান, দ্য মোস্ট মার্সিফুল, দয়াবান করুণাময় যিনি। আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? আল্লাহ তাআলা তার পরিচয় জানিয়ে দিচ্ছেন, আর রহমান, পরম করুণাময়, দয়াবান, দ্য মোস্ট মার্সিফুল। সূরা আর রহমান যারা তেলাওয়াত করি, সূরা আর রহমান যারা অধ্যয়ন করি,
সূরা আর রহমান যারা বোঝার চেষ্টা করি, সূরা আর রহমান নিয়ে যারা গবেষণা করি, সূরা আর রহমান যারা অনুসরণ মানার চেষ্টা করি, একটু খেয়াল করে দেখবেন আল্লাহ তাআলা এই সূরাতে তার নিয়ামত বারবার বারবার একটার পর একটা জানায়া দিলেন। আওয়াজ বাড়িয়ে বলি সুবহানাল্লাহ। নিয়ামতের বর্ণনা দেন আর আল্লাহ তাআলা আবার বারবার জানায়া দেন, 33 বার জানায়া দিলেন। ফাবিআইআলাই রাব্বিকুমা তুকাযযিবান, ফাবিআইআলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আল্লাহু আকবার। একটা নিয়ামত অস্বীকার করা যাবে? আওয়াজ বাড়ি বলে একটা নিয়ামত অস্বীকার করা যাবে? যদি অস্বীকার করি কুফরি করে বলবো, কারণ আল্লাহর নিয়ামত অস্বীকার করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা প্রথম আয়াতে কারিমায় তার অনন্য সিফাতি নাম শ্রেষ্ঠ একটা গুণের কথা জানিয়ে দিলেন, আর রহমান। তিনি পরম করুণাময় দয়াবান। কোরআনুল কারীম যে সূরা দিয়ে শুরু হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা তিনটা আয়াতে কারিমায় প্রথমত কিভাবে শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতে হবে, নিজেই শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রশংসার বাক্যটি হলো আলহামদুলিল্লাহ। আওয়াজ বাড়িয়ে একবার পড়ি তো, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ তাআলা সবাইকে তার গোলাম হিসেবে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা বললেন সমস্ত প্রশংসা আল্লাহ, এটা শিখিয়ে দিলেন আলহামদুলিল্লাহ। আমরা যদি আনন্দের কোনো সংবাদ পাই বলি আলহামদুলিল্লাহ। অসুস্থ, আমি হসপিটালে শুয়ে আছি, আমাকে কেউ যদি দেখতে যায় আর গিয়ে জিজ্ঞেস করে কেমন আছেন, আমি অসুস্থ, এরপরেও আমরা কৌশলে বলি শারীরিক অবস্থাটা বর্তমানে কেমন, স্বস্তি অনুভব করছেন কি, কেমন লাগছে আপনার, জিজ্ঞেস করি না বিভিন্ন ভাবে। কেউ আছি সরল সুদা ডাইরেক্ট দেখছে আমরা লোকটার পা ভেঙে গেছে, পাটা ঝোলায় রাখছে উপরের দিকে, একটা ইট দিয়া এরকম রাখেন, কষ্টে আছে, গিয়ে কি অবস্থা কেমন আছো হাইসা হাইসা যদি জিজ্ঞেস করি লোকটা কষ্ট পাবে। তাই আমরা কৌশল একটু বলবো যে শারীরিক অবস্থাটা কেমন, একটু স্বস্তি লাগছে কিনা, শরীরটা কেমন অনুভব করছেন। কিন্তু আপনি একবার বলতেছেন দেখছেন না কত কষ্টে আছি, পাটা ভেঙে গিয়েছে, চোখের পানি ঝরছে, কি যে আমার হবে, আমার জীবন শেষ, এই পায়ের উপর ভোট দিয়ে মনে জীবনে দাঁড়াইতে পারুম না, আছে না নাই? এরকম করা উচিত না। এখানে যে কোমলমতি শিক্ষার্থীদের আপনারা পড়ান, আমিও একটা ছোট্ট প্রতিষ্ঠানের সাথে যুক্ত। একবার একটা ক্লাস দিতে গিয়ে ছোট্ট বাচ্চাদের, সম্ভবত 7ম শ্রেণী ক্লাসে, একটু বোঝাতে গিয়ে বললাম যে তুমি যদি হসপিটালে থাকো, এরকমই বলেছিলাম, তোমার পাটা ভেঙে গিয়েছে। কয়েকদিন আগে আমাদেরই একজন পরিচিত লোকের পা ভেঙে গিয়েছিল, দেখতে গিয়ে এই উদাহরণটা দিয়েছিলাম, পাটা এরকম ঝোলায় রাখছে, প্রচন্ড কষ্ট। কেউ জিজ্ঞেস করে কেমন আছেন, কি বলবেন? কি বলবো আর বলবো ভালো নাই রে ভাই, দোয়া করবেন, এটুকু বলেন না, এটা বলা যাবে না, বলবেন আলহামদুলিল্লাহ। আরো পারলে এটুকু লাগিয়ে বলবেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি সর্বাবস্থায় আমাকে ভালো রাখেন। সর্বাবস্থায় আমরা বলবো, সুখে দুঃখে সব সময় প্রশংসা করব যার, তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? রহমান হিসেবে, দয়াবান হিসেবে, জীবনের বাঁকে বাঁকে কত দয়া করলেন, কত করুণা করলেন, তার অনেকগুলোর বর্ণনা সূরা আর রহমানে আমরা পেয়ে যাই।
দ্বিতীয় আয়াতে কারিমায় তার করুণার কথা, দয়ার কথা আল্লাহ তাআলা জানায় দেন, কি দয়া তিনি করলেন। 2 নম্বর আয়াতে কারিমায় জানায় দেন আল্লামাল কুরআন, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। থট দ্য কোরআন, থট দ্য কোরআন, তিনি শিখিয়েছেন কোরআন। আপনারা বলবেন কোরআন আবার কি নিয়ম? এটাই আজকে এই দ্বিতীয় আয়াতে একটু প্রাধান্য দিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। কোরআনটা শিখানো, কোরআনটা শিখতে পারা, কোরআনটা পড়তে পারা, কোরআনটা জানতে পারা, কোরআনটা মানতে পারা, কোরআনের প্রচার প্রসার করা, কোরআনের প্রতিষ্ঠার কাজ করা কত বড় সৌভাগ্য, আল্লাহর কত বড় দয়া। না বুঝলে, না জানলে টের পাবেন না। সুবহানাল্লাহ। 3 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন খালাকাল ইনসান, তিনি সৃষ্টি করেছেন মানুষ। ক্রিয়েটেড ম্যান, ক্রিয়েটেড ম্যান। মানুষকে সৃষ্টি যিনি করেছেন তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? যেন তেন ভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। হাজার হাজার রকমের প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ায় সৃষ্টি করলেন, যা আমাদের চর্মচক্ষে আমরা দেখতে পাই। অনেক কিছু প্রাণী আছে যেগুলো আমরা ডিসকভারি চ্যানেলে, প্রাণী জগতে, বিভিন্ন টেলিভিশনের সংবাদে, পত্রপত্রিকায় মুখে মুখে শুনে অনেক প্রাণীর নাম শুনেছি, স্বচক্ষে এখনো সরাসরি দেখতে পারি নাই। যা দেখা গিয়েছে শুধু তাই নয়, আরো অনেক রকমের প্রাণী মাইক্রোস্কোপ যন্ত্র আবিষ্কার হওয়ার পরে, অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হওয়ার পরে এই জমিনের ভেতরে, পানিতে, বিভিন্ন জায়গায় এমন প্রাণীর সন্ধান পাওয়া গিয়েছে যেগুলো চর্মচক্ষে চশমা লাগিয়েও দেখা যায় না। অণুবীক্ষণ যন্ত্রে সেই ছোট ছোট প্রাণীগুলোর সন্ধান পাওয়া গিয়েছে। সুবহানাল্লাহ। সকল প্রাণীর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কত মর্যাদা দিলেন, আশরাফুল মাখলুকাত বানালেন। ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ। আল্লাহু আকবার। لقد خلقنا الإنسان في أحسن تقويم। সর্বোত্তম অবয়ব, ফান্ডামেন্টাল স্ট্রাকচার দিয়ে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। সুতরাং খালেক একজনই, তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? কেন সৃষ্টি করলেন? অন্যতম কারণ, প্রধান কারণ সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দিয়েছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আর আমি জিন এবং মানব জাতিকে আমার গোলামি ছাড়া অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করিনি। এর মানে একমাত্র আমার গোলামি করার জন্যই সৃষ্টি করেছি। গোলামি করতে হবে যার। আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? সেই আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে? আওয়াজ বাড়িয়ে বলুন মাথা নত করা যাবে? সিজদা দেওয়া যাবে? কারো কাছে সাহায্য চাওয়া যাবে? যাবে না। সূরা হামিমা সিজদার 30 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল الجنة التي كنتم توعدون إن الذين قالوا নিশ্চয় যার বলে, ঘোষণা দেয়, রব্বুনাল্লাহ,
আল্লাহ আমাদের রব। আমাদের রব কি? আওয়াজ বাড়িয়ে বলুন তো, আমাদের রব কি? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। এই কথাটা সংশোধন হতে হবে। ঘরে ঘরে জ্বালবেন, 17-18 কোটি মানুষের ঘরে ঘরে, ম্যান টু ম্যান, পার্সন টু পার্সন, ডোর টু ডোর, হোম টু হোম। এরকম গিয়া দাওয়াত পৌঁছাইতে পৌঁছাইতে কত বছর লাগবে বলে শেষ করা যাবে না। তাও দাওয়াত যে সবাই দিতে পারে সেরকম মানে যথাযথভাবে আমার দাওয়াত দিলেই গ্রহণ করে ফেলবে কেউ মনে করার কারণ নাই। এখন আপনার সবাই দায়িত্ব দিলাম, ঘরে ঘরে আলো জ্বালান। নিজের গলিই জ্বালাইতে পারতেছি না, অন্য করে কেমনে জ্বালাবো? তাই এমন এক জায়গায় আলো জ্বালায় দিন যেখানে আলো জ্বললে ওই জায়গায় সিদ্ধান্ত জানায় দিলে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া কষ্ট করতে হবে না, বাধ্যতামূলক কোরআনকে মানতেই হবে। সেই জায়গার নাম কি? সেই জায়গার নাম কি? ভয় পাচ্ছেন নাকি? যা হবার হবে, আমি আপনাদের সামনে আছি ইনশাআল্লাহ। কি আর হবে? কদ্দুর কয়দিন জেলে খাইতে আসবেন, চুরি ডাকাতি ছিনতাই, মা বোন অনেক অনেক হুজুররা পর্যন্ত ওই যে আমাদের ম্যাডামদের, হোম মিনিস্টার যারা আছেন, স্ত্রীদের মামলায় জেল খাটে। এটা লজ্জা। কেউ কেউ অবশ্য বিনা অপরাধী খাটছে, জুলুম চালানো হয়েছে। যাই হোক, তো আপনি অন্যায় করে যদি জেল খাটেন তাহলে তো লজ্জার। আর আল্লাহর জন্য, তার রাসূলের জন্য জেল খাটলে কোনো ভয় আছে? সমস্যা আছে? তাইলে আল কোরআনের আলো সংসদে জ্বালো। তবে সংসদে কোরআনের আলো জ্বাললে, মুসলিম ভাই বোনেরা এই এলাকায় আছেন আমি জানি, আপনারা ভুল বুঝবেন না। আপনাদের পাশে এসে যারা বিনয়ের সাথে আপনাদের বলে আমাদের কাছে আপনারা নিরাপদ, ওই মামুরা সবাই যে আপনাদের নিরাপত্তা দেয় এর কিন্তু গ্যারান্টি নাই। কাছে এসে বলে আমরা তোমাদের পাশে আছি, ছেড়ে যাব না। আর ওদের নামে অনেক কিছু আসে, হালুয়া রুটি 20% দিয়ে 80% মামুদের দখলে। বলেন ঠিক কিনা? ইসলাম, কোরআন, হাদিস, সুন্নাহ প্রত্যেকের অধিকার সমানভাবে সুন্দরভাবে পৌঁছে দিয়েছে। অমুসলিমদের রাইটস আছে, নারীদের অধিকার আছে, প্রত্যেকেই যার যার জায়গা অধিকার পাবে। তবে কোরআনের আলোকে সমাজ চললে, রাষ্ট্র চললে। ওই যে এক আপা, ওই আপা মানিকগঞ্জের আপা আছেন, বুক ফাইটটা যা আউল ফাউল মার্কা, বাউল মার্কা নর্তকীরা তখন আর সংসদে চান্স পাবে না। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? এরকম যারা হিরো, হিরোইন, মডেল, সুপারস্টার নিজেকে দাবি করে, কোরআনের জ্ঞান যাদের ন্যূনতম থাকবে না, তারা কোরআনের আলোকে সংসদ চললে সেই সংসদের বারান্দায় হাঁটার সুযোগ পাবে না। আমাদের এক রত্ন, মাগুরা তো মনে হয় খুলনা বিভাগে নাকি, খুলনার রত্ন, সুপারস্টার, অলরাউন্ডার, কি নাম? সাকিব আল হাসান। কত জনপ্রিয়তা ছিল। বাংলাদেশে বিরল কিছু রেকর্ড ক্রিকেটাররা করেছে, তার মধ্যে সাকিব আল হাসান নাম্বার 1। সে 3 ফরম্যাটেই ছিল অলরাউন্ডার হিসেবে র্যাঙ্কিং নাম্বার 1।
টেস্ট ক্রিকেটে টেস্ট ফরম্যাটে র্যাঙ্কিং নাম্বার 1, অলরাউন্ডার হিসেবে র্যাঙ্কিং নাম্বার 1। একই সাথে ওয়ানডে ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটে অলরাউন্ডার হিসেবে র্যাঙ্কিং নাম্বার 1। একই সাথে টি-20তে টি-20 ফরম্যাটে অলরাউন্ডার হিসেবে র্যাঙ্কিং নাম্বার 1। বাংলাদেশের কোনো ক্রিকেটার তো করতেই পারে না, আদৌ ভবিষ্যতে কে করতে পারবে গ্যারান্টি দিয়ে বলা যায় না। এত ফেমাস, এত পপুলার। আমার সিলেটে বিপিএল খেলতে গিয়েছিল সাকিব আল হাসান, অন্য জায়গার খবর আমি জানি না। তো সিলেটের স্টেডিয়াম থেকে ওরা খেলতে দিচ্ছে না, বোলিং এ আসলেই সবাই স্লোগান দেয়, পক্ষে না, কয় ভুয়া ভুয়া। কি স্লোগান দেয়, কি দেয়, ভুয়া। কেন দেয় সেটা জানি না, জানার সুযোগ পাইনি, মাহফিল শেষ করে খবর নেব ইনশাআল্লাহ। তো অন্যতম কারণ হলো আরেকটা, আমি যেটা মনে করি, উনি বক্তৃতা রাখতে গিয়ে বলেছে বিসমিল্লাহির রহিম, বুঝতে পারেন নাই কোন জায়গায় লাহান হলো, ভুল হলো, বুঝতে পারেন নাই, কয় বিসমিল্লাহির রহিম। যে বিসমিল্লাহির রহমানির রহিম বিশুদ্ধভাবে পড়তে জানে না, কোরআনের আলোকে সমাজ রাষ্ট্র চললে তারা সংসদে জায়গা পাবে না। আল কোরআনের আলো, চিন্তা করতে যে হুজুরের সাথে বিপদে পড়বো, আমার বয়স এখনো কম, আম্মা শিখাই দিছেন আমি যা বলি তাই করবো, এর বাহিরে যাবা না। এক ছাত্রকে শিক্ষক জিজ্ঞেস করছেন, কে কে জান্নাতে যেতে চাও? হাত তুলছে কিছু ছেলেরা, ছোট বাচ্চা তো। কে কে জাহান্নামে যেতে চাও? কিছু তুলছে। একজন জান্নাতেও যেতে চায় না, জাহান্নামেও যেতে চায় না। এই ছেলে, তোমার সমস্যা কি? জান্নাতেও যেতে চাও না, জাহান্নামে না, তুমি কই যাবা? আব্বা আম্মার কথা ছাড়া আমি কোথাও যাই না। তো তার আব্বা আম্মা মনে হয় চিন্তা করছে, রে বিপদে ফেলবো, আমার আম্মা কাইন দেওয়া অজ্ঞান হয়ে যাবে। এখানে না মা বোনেরা, আমি আপনাদের খুশি করার জন্য বলছি না, বাস্তবতা। এই অঞ্চলে মাহফিলে আসলে পুরুষদের থেকে নারী শ্রোতারা বেশি অ্যাক্টিভ থাকেন, বেশি সক্রিয়, বেশি উপস্থিতি। বলেন আলহামদুলিল্লাহ। এই প্যান্ডেলের খবর জানি না, কিন্তু এই অঞ্চলে যত মাহফিল করেছি অনেক জায়গায় পুরুষ প্যান্ডেল থেকে দ্বিগুণ 3 গুণ বড় প্যান্ডেল মহিলাদের। আলহামদুলিল্লাহ বলেন। তুমি চিন্তা করিও না তোমার আম্মায় দমক দিতা নাই, তুমি আমার লগে থাকো ইনশাআল্লাহ। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলো না আমিন। তাহলে গোলামি চলবে একজনের, তিনি কে? কারণ তিনি খালেক, তিনি আমাদের সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করেছেন তার গোলামির জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লামাহুল বায়ান। সূরা রহমানের 4 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলছেন আল্লামাহুল বায়ান, তিনি শিক্ষা দিয়েছেন বায়ান, কথা বলা, বক্তৃতা দিয়েছেন, বাকশক্তি। taught him eloquence, taught him speech, কথা বলা, বক্তৃতা করা, বয়ান করা শিখিয়েছেন যিনি, তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? এই এলাকায় হয়তো কেউ আছেন জন্মগতভাবে বোবা, কথা বলতে পারেন না। ওই মানুষটার কষ্ট আপনি আমি বুঝতে পারব না। যখন দেখে একজন আরেকজনের মনের ভাব, কথা বলছে, হাসছে, কাঁদছে, কত সুন্দর, কিন্তু সে কথা বলতে পারছে না, মনের ভাবটা ইশারায় যখন বুঝাতে পারে না, তার বুকটা যেন ফেটে যায়। আবার কেউ জন্মগতভাবে বোবা ছিল না, কোনো একটা অসুস্থতার কারণে বোবা হয়ে গিয়েছে। ওই লোকটার কি যে কষ্ট, ওই লোক ছাড়া আর এক আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই কথা বলার সুযোগ পেয়েছি, এটা আল্লাহর খাস মেহেরবানি। সবাই আওয়াজ বাড়িয়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কারণ কথা যদি বলতে না পারতাম, মনের ভাবটা প্রকাশ করতে পারতাম না, এই দুনিয়ায় স্বাভাবিক সুন্দর জীবন যাপন করা সম্ভব ছিল না। তাই আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, পড়ি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় আয়াতে কারিমার আলোকে অল্প কথা বলে শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা
রহমানের শুরুতেই তার সেই সিফতি নাম আর রহমান, পরম করুণাময়, দয়াবান, দ্য মোস্ট মার্সিফুল। তার পরিচয় উপস্থাপন করে তার দয়ার অনন্য প্রমাণ জানায়া দেন। এক নাম্বার দয়ার কথা দ্বিতীয় আয়াতে কারিমায় জানায়া দেন, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। এখানে বাবারা হাজির, এখানে মায়েরাও হাজির। সন্তানকে ডাক্তার বানাতে চান, অনেক কষ্ট করে ডাক্তার বানিয়ে ফেললেন, ডাক্তার হয়ে গেল। ইঞ্জিনিয়ার হতে চায়, অনেক কষ্ট করে ইঞ্জিনিয়ার বানিয়েছে, টাকা ছিল না, জায়গা জমি পর্যন্ত বিক্রি করেছেন। সন্তানকে জজ, ব্যারিস্টার, বিসিএস ক্যাডার অনেক কিছু বানাতে চাইলেন, হয়ে গেল। কিন্তু বুড়ো বয়সে চোখের পানি নীরবে নিভৃতে আপনি ফেলেন কেন? বাজারে হাটে দুই বন্ধু মিলে কি যেন কানে কানে কথা কয়, পাশের লোক শোনে না। একটু পরে মুরব্বী চোখের পানি ফেলে, আরেকজন মুছে দেয়, কান্দিস না দোস্ত, কান্দিস না। কিসের দুঃখ এত গোপনে গোপনে? কয় জায়গা জমি পর্যন্ত ভিটাটা ছাড়া সব বিক্রি করে ছেলেটার এত বড় করলাম। ছেলে এখন সিটিতে থাকে, টাউনে না, সিটিতে থাকে, নগর মহানগরে থাকে, ফ্ল্যাটের মালিক হয়ে গিয়েছে, অনেক দামি গাড়ি আছে, কিন্তু বাবা আর মায়ের খবর নেয়ার তার টাইম নাই। আছে না? মৌলিক কারণ হলো আপনার সন্তানটাকে যদি কোরআন পড়াতেন এরকম হতো না। ইমানদার ভাইরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, সন্তানটা চক্ষু শীতল সন্তান হোক, আদর্শ সন্তান হোক, আদর্শ মুমিন মুমিনা হয়ে যাক, যদি এটা চাই, নিঃসন্দেহে সন্তানটাকে, মুসলমানের সন্তানদেরকে কোরআন শেখানোর কোনো বিকল্প নাই। বুড়ো বয়সে কাঁদতে হবে না, আফসোস করা লাগবে না। সন্তানটাকে কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করে দেন। এই সন্তান যুবক থাকেন, শক্তি সামর্থ্য থাকুক, আর আপনি বৃদ্ধ হয়ে যান, বৃদ্ধা হয়ে যান না কেন, আপনার কদর করবে, খিদমত করবে, আপনার পাশে থাকবে, আপনাকে ছেড়ে দূরে যাবে না। কারণ আয়াতগুলো তাকে ঈমানি জজবা তৈরি করে দেবে। সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর তার নির্দেশগুলো জানায়া দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-ইসরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত কারিমার শুরুতেই দুইটা নির্দেশ জানায়া দেন, দুইটা ফয়সালা জানায়া দেন। এক নাম্বার হলো আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, আর দুই নাম্বার হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা জানায়া দিলেন, বিশেষ করে বৃদ্ধ বৃদ্ধা বয়সে তারা যখন অসহায় হয়ে যাবে তাদের সাথে কেমন আচরণ করতে হবে আল্লাহ শিখায়া দেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। বৃদ্ধ যখন বাবা হয়ে যাবে, জনম দুঃখিনী মাটা যখন বুড়ি হয়ে যাবে, বৃদ্ধ বৃদ্ধা বাবা মা উভয়জন কিংবা একজন যদি বেঁচে থাকেন, আল্লাহ তাআলা তাদের সাথে কেমন করে কথা বলতে হবে জানায়া দেন।
সতর্ক করে বলেন ফালা তাকুল লাহুমা উফ। সুতরাং তোমরা কথা বলতে গিয়ে, তাদের সাথে আলোচনা করতে গিয়ে উফ শব্দটিও ব্যবহার করো না। বলেন আল্লাহু আকবার। ওয়ালা তানহারহুমা, আর তাদেরকে ধমক দিয়ে কথা বলো না, ধমক দিও না। কিভাবে কথা বলতে হবে আল্লাহ এরপরে জানায় দেন। তাদেরকে সম্মান দিয়ে সুন্দরভাবে কথা বলতে হবে। এরপরে আয়াতে কারিমায় আরো দুইটা দায়িত্ব জানায় দেন। ওয়াখফিদ লাহুমা জানাহাল-যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা এরপর জানাইয়া দেন তাদেরকে রহমতের ডানা মেলে আগলে রাখার কথা জানাইয়া দেন। বুড়ো বয়সে অনেক সময় লোকেদের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়, রাস্তাঘাট ভুলে যায়। অনেক বুড়ো বাবা মনে করেন বাসা থেকে হাঁটতে বের হয়েছে, ডায়াবেটিস আছে বা রোগ আছে বা হাঁটার অভ্যাস, এমন হতে পারে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা গেল বাবা নাই। ছেলেরা খুঁজতে বের হয়, মোবাইলটাও সাথে নাই, খুঁজতে বের হয়। অনেকক্ষণ পরে হয়তো বাবাকে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে, বাবা তুমি কোথায় গিয়েছিলে, একবার বলতে পারলে না, আমরা সাথে থাকতাম, মোবাইলটা সাথে রাখলে না। কারণ বয়স যখন হয়ে যায় তখন এই স্মৃতি শক্তি থাকে না, এই সেন্স মানুষের মধ্যে কাজ করে না, নিজের ওষুধটা ভালো করে চিনতে পারে না, একা একা বাথরুমে যেতে পারে না, একা একা খেতে পারে না। আর দোয়া জীবিত এবং মৃত উভয়ের জন্য দোয়া করব, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার বাবা মায়ের প্রতি রহম করুন, তারা যেভাবে ছোটবেলায় আমাদেরকে আগলে রেখেছেন, রহম করে মায়া করে দয়া করে। সন্তানদেরকে অনুভূতি শিক্ষা দেয়। আয়াত কারিমাগুলো, আল্লাহর রাসূলের হাদিস, তার আদর্শ সুন্নাহগুলো এই শিক্ষা দেয় কেমন করে বাবার সাথে কথা বলতে হবে, কেমন করে জনম দুঃখিনী মায়ের হক আদায়ের চেষ্টা করতে হবে। কারণ যতই চেষ্টা করি না কেন বাবা মায়ের ঋণ শোধ করা যায় না, হক আদায়ের চেষ্টা সর্বোচ্চ করা যায়। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা। বিস্তারিত আর ব্যাখ্যায় যেতে চাই না, আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে পারছি। এই জন্য বলবো, সন্তানদেরকে যদি চক্ষু শীতল সন্তান বানাতে চান তাহলে মিয়াপাড়া দারুল আরকাম মডেল মাদ্রাসার মতো মাদ্রাসায় সন্তানদেরকে দিয়ে দিতে হবে। মিয়াপাড়া এতিমখানা লিল্লা বোর্ডিং, এতিমরা এসে বসবাস করে থাকে, অনেক দারিদ্রতায় কষা খাতে অনেকের শিক্ষা জীবন শেষ হয়ে যায়। আল্লাহর ওয়াস্তে এখানে সহযোগিতা করে তাদেরকে আগলে রাখার চেষ্টা করা হয়, তাদের পাশে দোয়া করে পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে পাশে থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল শিখিয়েছেন, জানিয়েছেন, নিজেও বাস্তবে সেটা করেছেন। 2 বাক্যে একটা নসিহত, চমৎকার গুরুত্বপূর্ণ কথা বাবাদের জন্য, মায়েদের জন্য। আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাহুম, তোমরা তোমাদের সন্তানদেরকে সম্মান করো, মানে বেশি বেশি মহব্বত করো, আর উত্তম তালিম তারবিয়াত আদব কায়দা শিক্ষা দাও। সুবহানাল্লাহ। সন্তানগুলো যদি উত্তম তালিম তারবিয়াত পেয়ে যায়, শিক্ষা পেয়ে যায়, কখনোই পথভ্রষ্ট হবে না, হেদায়েত বঞ্চিত হবে না, চরিত্রহীন হবে না। আজকে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, মাদক সর্বত্র ছড়িয়ে পড়ছে, মাদক সর্বত্র ছড়িয়ে পড়ছে, শুধু রাজবাড়ির পাংশা ছাড়া আছে না নাই। মাদক নিয়ে একটা আর্টিকেল লিখতে গিয়ে, একটু পড়াশোনা করতে গিয়ে, স্টাডি করতে গিয়ে, খুঁজতে গিয়ে দেখলাম, যদিও কয়েকটা নাম আমাদের কিছু জানা মুখস্থ, 6 থেকে 10টা প্রকারের মাদক আমরা চিনি, কিন্তু বাংলাদেশে বর্তমানে প্রচলিত, এটা বছর 1.5 বছর আগের একটা লেখা, এখন আরো আপডেট হতে পারে, 24 প্রকারের মাদক আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে। উন্নত বিশ্বে, উন্নত দুনিয়ায় এবং আমাদের দেশে উন্নত পর্যায়ে যারা অনেক উন্নত লাইফ লিড করেন, অনেক উন্নত জীবন যাপন করেন, ক্যাসিনো টেসিনো নিয়ে তো কথাবার্তা হয়েছে, অনেক জায়গায় বন্ধ হয়ে গিয়েছে, আরো বন্ধ হবে ইনশাআল্লাহ।
এখন ওই জায়গায় অত উন্নত প্রকারের মাদক সাপ্লাই দেওয়া হয় যেগুলোর নাম জীবনে আমরা শুনি নাই। এমন এমন কঠিন শব্দ আছে উচ্চারণ করতে গিয়ে আমরা দাঁত ভেঙে যাবার অবস্থা। ইয়াবা, বাবা, এগুলা ইত্যাদি ইত্যাদি কিছু পরিচিত। মদ তো আগে থেকেই পরিচিত। আমাদের তরুণ প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। মদ হালাল না হারাম? আওয়াজ বাড়ি বলেন, হালাল না হারাম? ছেলেকে কোরআন শিক্ষা দিতে চান না, হাদিস সুন্নাহ শিক্ষা দিতে চান না, সায়েন্স টেকনোলজির উচ্চ শিখরে সন্তান এই হবে সেই হবে স্বপ্ন দেখে প্রতিযোগিতা, হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে সন্তানের পিছনে মানুষের মতো মানুষ বানানোর শিক্ষা তাদের দিতে পারি নাই। তাই বড় বড় পদে তারা যায় কিন্তু আদর্শ থাকে না, মাদকাসক্ত হয়ে যায়। জুয়া একেবারে আমাদের এই বাজার পর্যন্ত চলে এসেছে নাকি আসে নাই? হাবাসপুর বাজারেও জুয়া আছে না নাই? একটু ভালো করে খেয়াল করলে, আমি তো জানি না, আমি আন্দাজ করছি, একই জেলা একই দেশের মানুষ তো আমরা। ওই যে বিপিএল চলতেছে, এরপরে আসবে আইপিএল, এদিকে চলে পিসিএল, এদিকে চলে এসসিএল, কত কিছু রে বাবা। এবার দেখবেন কিছু ছেলে পেলে বা লোকেরা কাজে যায় নাই, চাচা জিজ্ঞেস করতেছে, যুবক আজকে কাজে যাও না? রোজের কামলা প্রতিদিন। চাচা এত কষ্ট করে কাজ করতে ভালো লাগে না, কাজে পয়সা গেছে। কাজ এখানে হোটেলে বসে একটু পরে পরে চা খাও, কাজ কি? টাকা পাও এত কোথায়? চাচা দেখেন না, অপেক্ষা করেন, বাতিজা তো দোয়া করে। ওইদিকে হারাম জুয়া খেলতেছে, কয় বাতিজা তো দোয়া করবেন। আছে না? কয় এই বলে ছক্কা 500 টাকা, কম টাকা তো থাকবে 20 টাকা। আছে না? এই বলে আউট, বল টু বল, ওভার টু ওভার, ম্যাচ টু ম্যাচ। জুয়া আছে না নাই? এমন কি এগুলা কিছু দোকানে বসা লাগে না, কোথাও না, একা একা বৈশা বৈশা মোবাইলে অনলাইনে এখন জুয়ার কারবার চলছে। কিছু ষড়যন্ত্রকারীরা অনলাইনে ফতুর করার জন্য, রাস্তার ভিখারি বানানোর জন্য, দেউলিয়া বানানোর জন্য, প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য অনলাইনে জুয়া চালু করেছে। আপনি বুঝি না সেগুলোতে যুক্ত ওই অল্প সময় প্রথমত লাভ দেয়, আর লাভ দেন আপনি, আরে একদিনে 20,000 টাকা রুজি করছি, পরে যে আপনার 2 লাখ টাকা যাবে খবরই নেই। মদ জুয়া হালাল না হারাম? আরো যত অপসংস্কৃতি, নোংরামি, নষ্টামি, ভ্রষ্টামি, এগুলোর থেকে সন্তানগুলোকে আগলে রাখতে হবে, নিজেও আলাদা থাকার চেষ্টা করতে হবে, বেঁচে থাকার চেষ্টা করতে হবে। কারণ ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই আয়াত নাযিল হওয়ার পর মদ জুয়া হালাল নয়, হারাম, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে, এটা কখনোই হালাল হতে পারে না। এর থেকে সন্তানদেরকে বাঁচানোর চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ। মিয়াপাড়া এতিমখানা লিল্লাহ বোর্ডিং এবং মিয়াপাড়া দারুল আরকাম মডেল মাদ্রাসার যৌথ উদ্যোগে একান্ত প্রচেষ্টায় আয়োজিত আজকের মাহফিলে আমি শেষে আহ্বান জানাতে চাই, সূরা আর রহমান থেকে আল্লাহ তাআলার নিয়ামতে অনন্য কিছু দিক তুলে ধরার চেষ্টা করলাম। কথাবার্তায় যদি ভুল ত্রুটি হয় আল্লাহ তাআলা ক্ষমা করুন। সেই করে যে কথা বলার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন, আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا। رب العالمين আজকের মাহফিলটাকে শুরু থেকে শেষ পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন মিয়াপাড়া এতিমখানা লিল্লাহ বোর্ডিং এবং দারুল আরকাম মডেল মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। মাহফিল বাস্তবায়নের জন্য এলাকা থেকে, এলাকার বাইরে থেকে, দেশ থেকে, প্রবাস থেকে যারা দোয়া করলেন, পরামর্শ দিলেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলেন, মাদ্রাসার জন্য, লিল্লাহ বোর্ডিং এতিমখানার জন্য যারা সহযোগিতার হাত বাড়ায়া দিলেন, কষ্ট করে এলাকা থেকে, এলাকার বাইরে থেকে যারা অংশগ্রহণ করলেন, সবার সহযোগিতা, আন্তরিকতা, অংশগ্রহণ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। কেউ জানি না, বলতে পারবো না,
আজকের এই মাহফিল কারো জীবনের শেষ মাহফিল কিনা আল্লাহ কেউ জানি না, বলতে পারবো না। আজকের এই দোয়া কারো জীবনে শেষ দোয়া কিনা আল্লাহ। গুনার বোঝা নিয়া মাহফিল পর্যন্ত হাজির হয়ে গেলাম, আপনার শাহী দরবারে হাত তুললাম। ঘরের মালিক জানে ঘরে কি আছে, আমি জানি আমার দুর্বলতা কতটুকু। রব্বুল আলামিন হায়াত মওতের কোনো গ্যারান্টি নাই। মালাকুল মউত এই মুহূর্তে যদি আমাদের কাছে হাজির হয়ে যান, বিশেষ করে নিজের কথাই যদি বলি, এই মুহূর্তে যদি হাজির হয়ে যান তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলেছি, নফসের ধোঁকায় পড়ে নাফরমানি করেছি, দুনিয়ার লোভ লালসার পেছনে ছুটতে গিয়ে সীমা লঙ্ঘন করেছি, বয়সের কারণে যৌবনের তাড়নায় বিপথগামিতার দিকে ধাবিত হয়েছি বারবার। আমাদের গুনার জন্য, অপরাধের জন্য আমরা অনুতপ্ত, অনুশোচনায় ভুগছি, ওয়াদা করছি ভুলগুলো আর করব না। দয়া করে মায়া করে জিন্দেগি সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। জেনে না জেনে, বুঝে না বুঝে যত অপরাধ করেছি দয়া করে ক্ষমা করে দাও আল্লাহ। ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم إني أعوذ بك من الشقاق والنفاق وسوء الأخلاق রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি যত মুমিন মুমিনাত কবরে শায়িত সবার প্রতি রহমত বর্ষণ করো। মিয়াপাড়া হাবাসপুরের এই বৃহত্তর জনপদে জমিনের নিচে মুমিন মুমিনা যারা কবরে শায়িত, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ওস্তাদ, শিক্ষক, বন্ধু বান্ধব, পরিচিত পরিচিত যত মুমিন মুমিনা শুয়ে আছেন আল্লাহ সবাইকে ক্ষমা করে দিয়া কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বুল আলামিন, দুজন মহান ব্যক্তির কাছে আমরা বড় ঋণী, যাদের ঋণ কোনোদিনও শোধ করা যায় না। সারাটা জীবন যদি তাদের খিদমত করে যাই, দুনিয়ায় উপার্জিত হালাল সম্পদ উল্লেখযোগ্য অধিকাংশ যদি তাদের জন্য ব্যয় করি, শরীরের চামড়া কেটে কেটে যদি তাদের জন্য পায়ের জন্য জুতো বানিয়ে দেই, ঋণ শুধু দূরের কথা, তাদের হক আদায় করা সম্ভব নয়। আল্লাহ, পরম শ্রদ্ধাভাজন আব্বাজান আর জনম দুঃখিনী মা, পরম শ্রদ্ধাভাজন আব্বাজান আর আম্মাজান যারা বেঁচে আছেন হায়াতে তৈয়বা দান করো আল্লাহ, সুস্থ রাখো, হেফাজতে রাখো, বাবা মায়ের খিদমত করার তৌফিক দাও।
যা করেছি মাফ করে দাও। বাবা মা উভয়জন কিংবা একজন যারা কবরে শায়িত রব্বুল আলামিন যাদের জন্য কিছু করতে পারি নাই, বাবা মা উভয়জন কিংবা একজন যারা কবরে শায়িত বাবা মায়েদেরকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানাও। নিজেও ছোটবেলায় বাবা হারিয়েছি, জীবনের বাঁকে বাঁকে আজও বাবার শূন্যতা অনুভব করি। নিজে বাবা হওয়ার পর থেকে বাবার প্রতি দরদ ভালোবাসা আরো বেড়ে গিয়েছে। নিজের সন্তানগুলোর চিন্তা যখন করি তাদের জন্য হৃদয়ে কতটা কত মায়া কত মমতা। 13 দিন একটানা সফর করে কালকে একটা দিনের জন্য রাতের জন্য নিজের বাসায় গেলাম। আজকে ফজরের পরে আবার সফরে বের হলাম। বাচ্চারা বাবাকে পেয়ে কত খুশি, কিন্তু তারা বাবাকে হারাতে চায় না, বাবাকে সব সময় কাছে পেতে চায়, কাছে পেতে চায়। একটু বুঝ দিয়ে আসার চেষ্টা করেছি, রাত হয়তো কেটে যাবে, কারণ ওই এলাকায় মাহফিল করলেও রাতে ফিরতে অনেক দেরি হয়, কিন্তু সকাল বেলায় উঠে বাবাকে খুঁজবে। সন্তানদের হৃদয়ে বাবার জন্য এত মায়া, আর বাবার জন্য সন্তানের এত মায়া, বাবার কথা মনে পড়ে যায় বারবার। না জানি বাবার অন্তরে সন্তান হিসেবে সন্তানের জন্য কত মায়া ছিল। কত ঈদের পর ঈদ গেল, সন্তানদের চাহিদা পূরণ করে আব্বা জান নতুন নতুন জামা দিয়েছে, কিন্তু এখানে যারা হাত তুলেছেন এমন অনেক বাবা আছে ঈদের পর ঈদ যায় নিজের জন্য একটা কিছু কেনার তৌফিক নাই, কিন্তু সন্তানের কান্না সহ্য করতে পারেন না। চাহিদা পূরণ করতে গিয়া কর্জে হাসানা ঋণ গ্রহণ করেন, সময় মতো সেই ঋণ পরিশোধ না করার কারণে রাস্তাঘাটে বাজারে হাটে কত জায়গায় বাবাকে অপমান করা হয়। চোখের পানি বাবা থামাতে পারে না, ঘরে ফেরার আগে চোখটা মুছে নেয়, কারণ তার চোখের পানি কষ্ট সন্তানদেরকে দেখাতে চায় না। রব্বুল আলামিন যেই বাবা জান সারাটা জীবন এত পরিশ্রম করলেন, এত কষ্ট করলেন, মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করলেন, যারা বাবা হারা বাবা চলে গিয়েছেন, আল্লাহ এতিমখানায় কত এতিম ছোট ছোট মাসুম বাচ্চাগুলো চেহারার তাকালে কত মায়া লাগে। তারাও মাঝে মধ্যে হয়তো নীরবে নিভৃতে বাবার জন্য চোখের পানি ছেড়ে দেয়। রব্বুল আলামিন ছোটবেলায় এতিম হয়েছি আফসোস নাই, আল্লাহ তোমার খাস মেহেরবানি, মায়ের দোয়া, বাবা যারা নাই বাবা বেঁচে থাকতে যে দোয়া করে গিয়েছে সন্তান হিসেবে সেই রহমত বরকত আমরা পাচ্ছি। রব্বুল আলামিন বাবার জন্য কিছুই করতে পারি নাই, দোয়াটা কবুল করে নাও, চোখের পানি কবুল করে নাও, বাবাদেরকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানাও। একটা অক্ষরে একটা নাম, এই জমিনের উপরে আসমানের নিচে, পরিবারের সদস্য আত্মীয় স্বজন পরিচিত জনদের মাঝে যার তুলনা নাই, মায়ের সাথে কারো তুলনা হয় না। এত অতুলনীয় মায়া মমতা ভালোবাসার বন্ধনে আমাদের আবদ্ধ করেছেন আমাদের মা। তার কষ্টগুলোর কথা চিন্তা করলে ভেবে পাই না, এত কষ্ট আমাদের জন্য করেছেন আমাদের মা।
সংসার শুরু করলো। ধীরে ধীরে সময় অতিবাহিত হলো, সুসংবাদ পেয়ে গেল স্ত্রী অসুস্থ, গর্ভে তার সন্তান, সে বাবা হতে যাচ্ছে। আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে দোয়া করে সাহায্য চায়, স্ত্রীকে আগলে রাখার চেষ্টা করে, সেবা করে, সন্তানের জন্য অপেক্ষা করে। সন্তান আসার সময় যত ঘনীভূত হয়ে যায়, যুবক নিজেই সচক্ষে স্ত্রীর কষ্টগুলো দেখে আর অনুভব করতে চায় তার মা তার জন্য কত কষ্ট করেছে। রিজিকের তালাশে যুবক দিনের বেলা বাইরে থাকে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কর্মক্ষেত্রে পরিশ্রমে দিন কেটে যায়। সন্ধ্যায় রাতে বাড়ি ফিরে সালাতুল এশার পরে খাওয়া দাওয়া করে যুবক ঘুমায় যায়। ক্লান্ত যুবক ঘুমন্ত। গভীর রাতে মধ্যরাতে ঘুম ভাঙলো যুবকে, তাকিয়ে দেখে স্ত্রী বিছানায় নাই, কক্ষে হাঁটাহাঁটি করে। যুবক স্ত্রীকে জিজ্ঞেস করে, এত রাতে বিছানায় নাই কেন? ঘুমাও না কেন? এত রাতে কক্ষে হাঁটাহাঁটি করো কেন? স্ত্রী এক বাক্যে জবাব জানায়া দেয়, আপনার সন্তান আমাকে ঘুমাতে দেয় না। ওই মুমিন যুবক আর বিছানায় থাকতে পারে না, লাফ দিয়ে দাঁড়িয়ে যায়, ওযু করে যায়, নামাজে দাঁড়ায়, সিজদায় অবনত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, নিজের স্ত্রীকে দেখছি রাতের পর রাত ঘুমাতে পারে না, আমার সন্তান তার গর্ভে, আমিও তো আমার মায়ের গর্ভে ছিলাম, না জানি কত রাতের পর রাত মাকে ঘুমাতে দেয় নাই। যেদিন যেই সময় এই দুনিয়ার আলো আমি দেখেছি, আমরা দেখেছি, সময় যখন কাছাকাছি চলে আসে, দাদা দাদি নানা নানি বেঁচে থাকলে কত খুশি, নাতি আসবে নাতিন আসবে দুনিয়ায়, দোয়া করে অপেক্ষা করে মজা করে বলে, বাজার থেকে মিষ্টি নিয়ে আসো, নাতি আসবে নাতিন আসবে দুনিয়ায়। অপরদিকে প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, জুলুম দুঃখিনী মা কাটা কবুতরের মতো ছটফট করেছে। হাসপাতাল থেকে খবর পাওয়া যায়, ক্লিনিক থেকে খবর জানা যায়, এক গ্রাম থেকে অন্য গ্রামে খবর ছড়িয়ে যায়, অমুক গ্রামের অমুক মহিলা মুমিনা নারী ডেলিভারি হয়েছে, ফুটফুটে একটা সন্তান দুনিয়ার আলো দেখেছে, বেঁচে আছে, সুস্থ আছে, ভালো আছে, কিন্তু ডেলিভারির পরে সন্তানের মার দুনিয়ায় না। দিনের জন্য যারা জীবন বিলিয়ে দেন, আল্লাহ তাআলা তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দেন। রাসূলের হাদিস পড়ে অনুপ্রাণিত হই, আরো যাদেরকে শহীদ হিসেবে মর্যাদা দেয়া হবে, তন্মধ্যে এক শ্রেণীর মুমিনা নারী যারা সন্তানকে দুনিয়ার আলো দেখাতে গিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যান। দুধ পান করেছে, এক ফোঁটা দুধের ঋণ তো শোধ করা যাবে না। ইয়া রাব্বাল আলামিন, জনম দুঃখিনী সেই মায়েরা, আম্মা জানরা যারা এখনো বেঁচে আছেন, হায়াতে তাইয়্যিবা দান করো, সুস্থ রাখো, হেফাজতে রাখো, মায়ের খিদমত করার তৌফিক দাও রব্বুল আলামিন। জনম দুঃখিনী মা যারা হারিয়েছেন তারা জানে কি সম্পদ তারা হারিয়েছে। যারা মা হারিয়েছেন, মায়েদেরকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির
ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم استر عوراتنا وآمن روعاتنا رب العالمين মাহফিলের সভাপতি মির্জা মোহাম্মদ দাউদ ভাইকে কবুল করো সুস্থ রাখো হেফাজতে রাখো হায়াত আর রিজিকে বরকত দাও দুনিয়া আখিরাতে উভয় জগতে কামিয়াব হওয়ার মতো ঈমান আর আমলের অধিকারী রাখো আল্লাহ আমার প্রাণের প্রিয় ভাই বর্তমান সময়ের সারা জাগানো মুফাসসির কোরআন টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়ার নানা প্রান্তরে দিনের দাওয়াত নিয়ে সফরেরত এই মাহফিলের অন্যতম আয়োজক মূল সমন্বয়কারী দাঈ আল্লাহ মাওলানা শেখ শহীদুল ইসলাম সাঈদ হাফিজাহুল্লাহ তাআলাকে তুমি কবুল করো মঞ্জুর করো তার জবানের কথাগুলো বিশ্বময় বাংলা ভাষাভাষীদের কাছে পৌঁছে দাও আল্লাহ হায়াত আর রিজিকে বরকত দাও হালাল উপার্জনের রাস্তাকে প্রশস্ত করে দাও দুনিয়া আখিরাতে উভয় জগতে কামিয়াব হওয়ার মতো ঈমান আর আমলের উপর অবিচল থাকার তৌফিক দাও আল্লাহ।